অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন অনুযায়ী অবশ্যই থাকবে। এটা যে কোনো জায়গাতেই থাকতে হবে, এটা বাধ্যতামূলক, সরকারের আইন এটা। না, আমাদের একটা প্রসেস রয়েছে, আমরা এটা সার্ভে করে দেখি, তারপরে এটা আসলে কতটুকু দাহ্য এবং কতটুকু এটার ব্যাপ্তি, এটা ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট করার পরে এটা আমাদের কার্যক্রমগুলো হয় এবং আমরা সেই অনুযায়ী তার ফায়ার ইকুইপমেন্ট এবং ফায়ার ইনস্টলেশন যেগুলো দরকার, রিজার্ভার এবং মেজর ইস্যু যেগুলো আছে, এগুলো না থাকলে আমরা কখনোই ফায়ার সেফটি প্ল্যান দেই না এবং এটা নিশ্চয়ই আমরা দেওয়া হয় না। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। জি 3 ঘন্টা, এটা তো আমাদের, আমি বলবো এটা আমাদের জন্য সফলতা। 3 ঘন্টায় যে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি, এটা আমাদের জন্য সফলতা এবং সবচেয়ে বড় সফলতা, আগুনটা বিস্তার লাভ করে নাই। আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের টিটিএল কিন্তু আসছে, কিন্তু টিটিএল কি আমরা ডিপ্লয় করতে পেরেছি? আমরা কিন্তু পারি নাই, টিটিএল ডিপ্লয় করতে আমরা পারি নাই। সুতরাং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আপনার ইলেকট্রিসিটি লাইনগুলো, পোলগুলো রাখা আছে এবং বিল্ডিংগুলো কেমন আছে। সুতরাং আমাদের যেই শক্তিমাত্রা, এটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখাতে পারি নাই। আমরা 13টা ইউনিট এনেছি, বাট কাজ করতে পেরেছি বেসিক্যালি 8 থেকে 9টা ইউনিট। আমরা বলছি 11টা ইউনিট কাজ করেছে, কিন্তু বেসিক্যালি এটা প্রথম থেকে যদি কাজ করতে পারতো তাহলে হয়তো আরও কম সময় লাগতো। তবে আমাদের একটু বলবো যে এটা বিস্তার লাভ করে নাই, এটাই আমাদের সবথেকে বড় সফলতা। আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে বলছি, এখনও নির্বাপন হয় নাই, এখন আমরা নিয়ন্ত্রণ দিয়েছি। এটা নির্বাপন যখন হবে এরপরে আনুমানিক একটা ক্ষয়ক্ষতি হবে, আমরা বলতে পারবো এবং তদন্ত সাপেক্ষে ফাইনালি আমরা টোটাল কি ক্ষতি হয়েছে এটা বলতে পারবো। আমাদের এটা একটা দৈনিক প্রক্রিয়া, মানে আমাদের নিয়মিত একটা কার্যক্রম, এগুলো আমরা চলতেই থাকে। আর এটার জন্য তদন্ত কমিটি অবশ্যই হবে, এটা আমাদের নিয়মিত কার্যক্রম। এটা সবসময় যে কোনো ধরনের অগ্নিকাণ্ডে আমাদের এটা তদন্ত হয়, এটা আমাদের একটা ডিফল্ট একটা বিষয়।